নতি স্বীকার করেছিলেন, আল্লাহর হুকুমত কত তাকওয়া দিয়ে তিনি পালন করেছিলেন। আজকের দিনে আপনি আপনার সন্তানের যদি জ্বর হয়, সন্তানের চাইতে আপনি বেশি কষ্ট পান। সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, তার চাইতে আপনি বেশি কষ্ট পান। সন্তানের যে কোনো আবদার পূরণ করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে খুশি করার চেষ্টা করেন। ওই সন্তানের গলায় যদি আপনি ছুরি তুলে দেন, আমার তো মনে হয় আপনার কলিজা আগেই কেটে চলে যাবে। সন্তান তো দূরের কথা, বাড়িতে লালন পালন করা পশুগুলো যদি কোরবানি করতে যায়, মানুষ অজর নয়নে কাঁদে। হাটে বাজারে পশু বিক্রি করে পশুর গলা ধরে মালিকরা অজর নয়নে কাঁদে। আর বৃদ্ধ বয়সে তার সন্তানকে কোরবানির জন্য ছুরি ধরেছেন। পাহাড় পর্বতে ফেরেশতারা কান্না শুরু করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করা বলছেন, রব্বুল আলামিন, আপনি ইব্রাহিমের কাছ থেকে কোন পরীক্ষা দিচ্ছেন? আপনি ইব্রাহিমকে মাফ করে দেন, ইসমাইলকে আপনি বাঁচায়া দেন। ফেরেশতারা কাঁদে আসমানে, ফেরেশতারা কাঁদে পাহাড়ে, চতুর্দিকে ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর মিনা প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে নতি স্বীকার করে তিনি তলোয়ার নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় তিনি ছুরি চালাচ্ছেন। কি ধারালো ছুরি, কিন্তু কচি কণ্ঠ কাটে না। কাসাসুল আম্বিয়ার মধ্যে অনেক অস্বাভাবিক কিছু বর্ণনা আছে। এই বর্ণনাগুলোর মধ্যে বলা হচ্ছে যে ছুরি কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কাটো না কেন? তোমার তো অনেক ধার, অনেক ক্ষমতা, তুমি কেন কাটো না? তুমি কাটছো না, সেটি তোমার ব্যাপার, কিন্তু আমাকে যে আল্লাহ হুকুম করেছেন আমি আমার সন্তানকে কোরবানি করে ছাড়বো। তিনি ছুরি চালাতে থাকলেন, দীর্ঘ সময় চলে গেল, কিন্তু এর মধ্যে তার গলা কাটলো না। কারণ আল্লাহ ছুরিকে আগে হুকুম দিয়েছেন, খবরদার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, ইসমাইলের গলার একটা পশম পর্যন্ত যেন না কাটে। দীর্ঘ সময় ছুরি চালানোর পরে পিছন দিক থেকে ইব্রাহিমকে আল্লাহ ডাক দিলেন, ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়াসাদ্দাকতা রুয়া। হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।